রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর, সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। আগে বলেছে এই যে স্বরূপ গোসাই, এই দুটো অতি গুরু হেতু সেই ত্রিবিধ প্রকার, দামোদর স্বরূপ হইতে যার প্রচার। সেই তিনটে যে প্রধান কারণ, যে জন্যে ভগবান কৃষ্ণ এই রাধিকার ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন, আর সেই কারণটা জানা গেছে শুধুমাত্র স্বরূপ দামোদর থেকে। কেন না, স্বরূপ দামোদর হচ্ছেন প্রভুর একমাত্র অন্তরঙ্গ, মানে সবাই অন্তরঙ্গ, অতি অন্তরঙ্গ। এটা অতি গুরু হেতু, এই তিনটে, অনেক হেতু আছে ভগবানের। এক কার্যে করেন প্রভু কার্য ৫-৭, একভাবে আসেন বহু কাজ করেন, এবং অনেক কারণ, অনেকেই বলে এই জন্য এই জন্য সেই জন্য, সব কারণই ঠিক আছে। তার মধ্যে অতি গুরু, যেটা অর্থাৎ প্রধান, সর্বপ্রধান, প্রধান এবং সর্বপ্রধান, সেই অতি গুরু মানে হচ্ছে সর্বপ্রধান কারণ। আর সেই কারণটা জানেন শুধুমাত্র সবাই নয়। কে না, স্বরূপ দামোদর। কেন, স্বরূপ দামোদর হচ্ছেন তার অতি প্রধান পার্ষদ, অন্তরঙ্গ। অনেকই পার্ষদ আছে, অন্তরঙ্গ আছে, প্রধান পার্ষদ আছে, প্রধান, কিন্তু অতি গুরু, অতি গুরু তত্ত্ব জানার মতো অতি অন্তরঙ্গ প্রভু হচ্ছেন স্বরূপ দামোদর। আর সেই জন্যই তিনি এগুলো জানেন, এই ব্যাপারটা জানেন, এবং এইটা কেউ জানতে পারতো না, এইটা প্রচার হতো না যে চৈতন্য মহাপ্রভু কি তত্ত্ব, কেন তিনি এসেছেন, এবং সেই রাধা কৃষ্ণ মিলিত তনুই চৈতন্য মহাপ্রভু, তিনি কেন হলেন চৈতন্য মহাপ্রভু, এগুলো কেউ জানতে পারতেন না স্বরূপ দামোদর না হলে। সেই স্বরূপ দামোদরের কাছ থেকেই এটা প্রকাশিত হয়েছে, প্রচার বা প্রকাশ হয়েছে, যার জন্য এবার প্রচার হয়েছে মানে প্রকাশিত অনেকেই জানেন। তার মানে আমিও জানি, অর্থাৎ আমি মানে কবিরাজ গোস্বামী তিনি লিখছেন, তিনি লিখতে, তার মানে আমিও জানি তিনি প্রচার করেছেন। আর তিনি কেন প্রভু অতি অন্তরঙ্গ, তাহলে তুমি যে বলছো তার প্রমাণ কি, কোত্থেকে পেলে তুমি, কি তোমাকে বললো, সোর্স কি? তখন ওইটা বলেছেন যে কেন না, তার কর্চা থেকে আমি রেখেছি। তিনি আমাকে নিজে বলেছেন যে কোনোভাবে হোক, আমার ভাব অবস্থাতে বা সাক্ষাৎভাবে, অথবা রঘুনাথ গোস্বামীর মাধ্যম দিয়ে। কারণ রঘুনাথ গোস্বামী সবসময় থাকতেন, তিনি দর্শন করেছেন, তার কাছ থেকে আমি শুনেছি, শুনে আমি লিখছি। কিরকম সেইটা তার একটুখানি সংকেত দিচ্ছেন, সেই তিনটে কারণ কি তার সংকেত দিচ্ছেন এখানে, কি কি এগুলো বলছেন। কি না, রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর, সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। কি না, ওই যে রাধিকার ভাব, আগে বলছেন ভাব নিয়েছেন, ভাব আর কান্তি, সেই রাধিকার যেরকম ভাব সেরকম সবসময় সুখ দুঃখ হচ্ছে। কিরকম ভাব না, বিরহ আর মিলন, বিরহ মিলন দুটো রেল লাইনের মতো, গতবার এটা আলোচনা হয়েছিল, একটুখানি মনে করে দিচ্ছি। আর সেইটা কিভাবে থাকে ব্রজের মধ্যে, ভগবানের অনন্ত শক্তি আছে, তার মধ্যে দুটো শক্তি আছে ব্রজে, এই তার প্রিয়সীদের মধ্যে, গোপীদের মধ্যে বিশেষ করে, সংযোগিনী আর বিয়োগিনী, এই দুটো রেল লাইনের মধ্যে সব সময় থাকে। সেই সংযোগিনী আর বিয়োগিনী, এই দুটো শক্তির প্রভাবে কৃষ্ণ যখন
ব্রজ ছেড়ে যখন মথুরাতে যান, তিনি তারপর বলেছেন যে বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি, আমি বৃন্দাবন ছেড়ে এক পাও যাই না, কোথাও সর্বদা থাকি। আবার তাহলে ব্রজ ছেড়ে ছেড়ে গেলেন কেন? এটা ব্যাখ্যা করছেন। সেই বৃন্দাবনে গিয়ে গোবিন্দ মন্দিরে বললাম, সে মনে 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 আছে, সেই পাঠককে বললাম, সেগুলো এখানে বলতে গেলে সময় লেগে যাবে, এখনো সে প্রাসঙ্গিক পরে আছে, হবে। এখানে সেই প্রসঙ্গটা নয়, এখানে অন্য প্রসঙ্গ। বৃন্দাবন ছেড়ে তিনি যান না। আবার যাই না মানে শুধু সংক্ষেপে বলে দিচ্ছি, কেন আমি কোথাও যাই না, এই ঘর ছেড়ে কোথাও যাই না, ঘরেই থাকি। বা কাউকে ছেড়ে কি বলে, তোমাকে ছেড়ে কোথাও যাব না, এরকম বলে। তা কোথাও যাব না, ছেড়ে যাব না মানে কি বাজার ঘাটে যাব না, বা চান করতে যাব না, বা টয়লেট যাব না, এরকম এরকম নাকি? বাইরে একটু আধটু যায়, এই ব্যাপারটা সেরকম। ভগবান সেরকম ছেড়ে যায় না, বৃন্দাবন ছেড়ে যান না, মানে কচিত কখনো এরকম প্রয়োজনে যায়, কি না প্রকট লীলাতে, কচিত কোন প্রকট লীলাতে সেটা তিনি যান একটুখানি, তার কারণ যেগুলো আছে সব ব্যাখ্যা ভাগবতের মধ্যে। সেই সেই যখন তিনি গেছেন ব্রজে, ব্রজ ছেড়ে এরকম সাময়িকভাবে, তখন উদ্ধব এসে উদ্ধবকে পাঠিয়েছিলেন সান্ত্বনার জন্যে। সান্ত্বনা তো না, এটাও এই ব্রজের এই ব্যাপার, ভাগবতের এই সমস্ত ভগবানের ভগবত তত্ত্বের ব্যাপারটাই একরকম এই শুনে রূঢ়ি অর্থে, মানে প্রথমে শুনে অর্থাৎ আক্ষরিক অর্থে যে মানেটা হয় সেটা একরকম মানে, আবার অন্তর্নিহিত মানে যেটা একটা অর্থ, গুরু রহস্য, সেটা কিন্তু আলাদা। এখানে কি এই এখানে বলি শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, অর্থাৎ এই মহাপ্রভুর শেষ লীলাতে, অর্থাৎ 12 বছর, শেষ 12 বছর, 48 শেষ 12 বছর কি না, তিনি 24 বছর তো প্রথমে বাড়লো, তারপরে সন্ন্যাস হলো 12 শেষ 12 বছরে তিনি গম্ভীরা ছিলেন। সেখানে ওইগুলো উঠতো, ওই রাধারানীর যে ভাবটা, সেই জন্য কি ভাবটা সেটা এখানে বললাম। সবসময়তে এইটা ভাবটা মানে আশ্রম করতেন, কিরকম না, ভ্রাম্যময় চেষ্টা আর প্রলাপময় বাদ, এরকম যেন কিছু একটা কিছু করতে যাচ্ছেন, কিন্তু সেটা লোকে হবে কি করতে যাচ্ছে, কিছু তো নেই, কিছু ধরতে যাচ্ছেন, আর কিছু তো নেই, মাকা, আর কিছু একটা বলছেন, এই দেখো, এই দেখো, এই ভ্রমরটাকে তাড়িয়ে দাও তো, ভ্রমরটাকে তাড়িয়ে দাও তো, এরকম বলছেন। আর এখানে ভ্রমর কোথায়, রাত্রিবেলা সব বন্ধ। এই যে প্রলাপময় বাদ, মানে এরকম ভাব কথাবার্তা লোকে লোকে ভাবতেন। এটা কেন, এটা কি, কিসের না, রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভুর হয় রাত্রি দিনে। অর্থাৎ এই ভাবনাটা কি উদ্ধব গিয়ে 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 দেখে এসেছেন ব্রজে, কেননা ভগবান তাকে পাঠিয়েছিলেন। গতবার একটু বলেছেন এই ব্যাপারটা, এটা নিয়ে যে উদ্ধবকে পাঠিয়েছেন কেন, গোপীদের সান্ত্বনা দিতে, এটাই সবাই জানে। উদ্ধব সন্দেশ সংবাদ নিয়ে গেছেন সান্ত্বনা, উদ্ধব কি সান্ত্বনা দেবে? সে তো গিয়ে তো দেখি, সে তো ভড়কে গেছে একেবারে। আর এদের সঙ্গে কি কথা বলবো আমি, আমি কি? আর আর শেষেও তাই, এর প্রমাণ করছেন, আশা মহচরণ জুসা মহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুলমলত, এই বৃন্দাবনে যদি ব্রহ্মার মতো একই প্রার্থনা করেছে, কখনো কোনো কোটি জন্মে কোটি কল্পে যদি কোনোদিন এই বৃন্দাবনে একটা গুল্মলতাও হতে পারি, একটা তৃণগুল্মলতি হতে পারি, তাহলে আমার জীবন সার্থক। মানে সেই অধিকারটাও আমার নেই, যদি কোনো দিন দয়া করে হয়। কেননা এই গোপীদের চরণ ধুলি যদি কোনো রকম ভাবে ভুলে একটু হাওয়াতে যদি উড়ে এসে এক কোণে এসে এসে আমার মাথায় পড়ে, তবে আমার জন্ম সার্থক হবে, নাহলে এই জন্ম আমার সার্থক নয়। এই কথার উদ্ধব বলছেন। তা সেই উদ্ধব কি করে সেই গোপীদের জ্ঞান দেবেন বা বা সংবাদ দিয়ে সান্ত্বনা দেবেন, এটাই যখন মাথায় আসবে তখন বুঝতে হবে ব্যাপারটা এরকম নয় তো, তাহলে তাহলে ব্যাপারটা তো আলাদা। এইগুলো বুঝতে অনেক সময় লাগে, এইসব ভাগবতের তত্ত্ব হচ্ছে এগুলো। এখানে চৈতন্য মহাপ্রভু ওই সর্বদামোদার মাধ্যমে এগুলো সব প্রকাশ করেছেন, এইগুলো হতো। তাহলে কি, তাহলে কেন গেলেন উদ্ধব সান্ত্বনা দেবার, ওটা ছল,
লোকে মানে সে সবাই জানে যে গোপীদের সান্ত্বনা দিতে গেছেন, কিন্তু আসলে উদ্ধবকে পাঠিয়েছে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে, যাও মানে প্রফেসর আছে ওখানে গিয়ে তুমি তো সব কিছু জানো, আমার মতই তোমার তোমার বুদ্ধি, আমার মতই মানে উত্তম, মানে ভগবানের মতো সমান তো কেউ নেই। উদ্ধব ভগবানের মতো রূপ, চাল চলন, কথাবার্তা, গলার স্বর, গায়ের রং, পোশাক আশাক, সব বুদ্ধিতে, বিচারে, সব কিছুতে একদম ভগবান কৃষ্ণের মতো, কোনো অংশে কম নয়। সেই উদ্ধবকে বলছে যাও, তুমি যোগ্য, যদি তুমি কিছু জানো ওখান থেকে কিছু শিখতে পারো, যদি আর কারোর ক্ষমতা নেই ওখানে গিয়ে কিছু শেখার মতো, ওই ইউনিভার্সিটিতে পড়ার মতো কারোর ক্ষমতা নেই, তুমি আছো হয়তো, যাও যদি পারো তো যাও। তারপরে ভগবান তার নিজের মালা নিজের হাতে সাজিয়ে সব ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিলেন, যদি বুঝতে পারো, মানে ভগবান দিয়েছেন মানে বুঝতে পারবে, অর্থাৎ ভগবান নিজেও তাদের ওই ভাবনাটা বুঝতে পারে না। সেই তিনটে যে কারণে ভগবান এই ভাব নিয়ে এসেছেন, ওইখানে এই রহস্যটা এখানে ইঙ্গিত দিয়ে দিয়ে দিলেন, এই ইঙ্গিতটা এখানে দিয়ে দিলেন, খুব সাবধানে এগুলো জানতে হবে কি জন্য এসেছে। বললাম এই যে একটু আগে ওই যে অতি গুরু হেতু সেই সেই ত্রিবিধ প্রকার, এই তিনটে কারণ, এই তিনটে কারণের এখানে ছোট্ট করে ওই খোঁচা দিয়ে ওই যাতে রসটা পড়ে সেটা দিয়ে দিলেন এখানে। সেই গুরু রহস্যটা কি, সেই গুরু রহস্যটা যেটা উদ্ধব দর্শনে বলে দিলেন সেখানে দিয়ে, যে ওই যে উদ্ধব দর্শনে যেরকম রাধিকার হয়েছিল, অর্থাৎ সেইটা, সেই ভাবনাটা কেমন না, কিরকম ভাবে সেই প্রলাপ উদ্ধব গিয়ে দেখে তো অবাক হয়ে গেল, এবার কি এরকম হতে পারে ভগবানের জন্য কারুর, এইরকম যে চিন্তাটা। তাহলে উদ্ধব তাহলে সান্ত্বনা দিতে গেলেন না কি করতে গেলেন? উদ্ধব শিখতে গেলেন ওখানে, যে দেখো ভগবানের প্রতি প্রীতি, তার আরাধনা করতে গেলে কিরকম ব্যাপারটা, কারা করেছে আরাধনা, এই গোপীরা, কিরকম ভাব, এইরকম সেখান থেকে শিখে এলো। তাহলে উদ্ধব যে প্রথমে দেখলে ওরকম ভাব কষ্ট পাচ্ছে, অত কষ্ট এরকম পাগলের মতো বলছে, তাহলে প্রলাপময় মানে প্রলাপের মতো প্রলাপের মতো কথা বলছে, আর ভ্রমময় চেষ্টা দৌড়ে যাচ্ছে, শুয়ে পড়ছে, বসে যাচ্ছে, চিৎকার করছে, এগুলো কি তাহলে, এগুলো কি মিথ্যে নাকি তাহলে? ভগবান যে ভগবানের বিরহে যে যে কাতর হচ্ছে, এগুলো তাহলে মিথ্যে? এই কথাটাই ওখানে বলছিলাম গোবিন্দ মন্দার, ওরা মাথাতে ঢোকে না। সেখানে উদ্ধব গিয়ে কি দেখলো, এই যে বললাম ভগবানের দুটো অনন্ত শক্তি ব্রজের মধ্যে, এই দুটো শক্তির প্রভাব যোগমায়ার এই গোপীদের এখনো অ্যাপ্লাই হয়, মানে প্রয়োগ হয় কি, ওই বিয়োগিনী আর সংযোগিনী। উদ্ধব যখন গেলেন তখন উনি দেখলেন কি ওই বিয়োগিনী শক্তি, ভগবানের বিয়োগিনী শক্তি, অর্থাৎ বিয়োগ হলে, ভগবানের অর্থাৎ বিরহ হলে কি অবস্থাটা হয়, কি চরম অবস্থাটা, কোটি কোটি বৃশ্চিক দর্শনের চাইতেও যে জ্বালা, তার চাইতে কাঁকড়া বিচি যেরকম, তার চাইতে বেশি জ্বালা, কালকুট বিষ চাইতে বেশি জ্বালা, এরকম ভাব জ্বালা কিরকম হয়, কি করে সম্ভব, যেটা একটা চোখের পলক পড়ার মতন এই সময়টুকু পর্যন্ত ভগবানকে ছাড়া যায় না। কারণ বলে দিয়েছে আগে, ও সব মাথায় রাখতে হবে, শক্তি মতো রবে দাও, শক্তি আর শক্তিমানকে জানা যায় না। এখানে এখন এই মেটারিয়াল সায়েন্স, অর্থাৎ এই জড়বিজ্ঞান সেখানে বার করছে, এই অ্যাটমিক এনার্জি বলতে যাচ্ছে, ইলেকট্রন, নিউটন, প্রোটন, তিনটাকে ভাগ করতে যাচ্ছে অণুকে, পরমাণু, করা যায় না, প্রচন্ড শক্ত, যদি করতে হয় ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, একদম সমস্ত কিছু সিস্টেমটাই একবার পাল্টে গিয়ে অন্যরকম হয়ে যাবে, একবারে ভয়ঙ্কর ক্ষমতা তার। সেই ভগবান হচ্ছেন পূর্ণ শক্তিমান, আর তার পূর্ণ শক্তি সীমিত রাধারানী, তার প্রকাশ হচ্ছে গোপীরা, তাদের একদম এই শক্তি আর শক্তির মতো অভেদ, বিভেদ করা যায় না, তবু যে হচ্ছে না ওই কি না, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ, এই লীলা রস, সেই রসটা কি, তাহলে এত কষ্ট কেন, বিরহটা কেন, তাহলে ওইটা না হলে ওটার একটা হলে একটা পূরণ হবে না। এইসব ভাগবত সন্দর্ভের মধ্যে এগুলো সব বিচারগুলো আছে, দেয়া আছে, এই জীব গোস্বামী এইগুলো সমস্ত বিজ্ঞান সম্মতভাবে বিচার করে দিয়ে গেছেন।
এখানে পরে পরে সমস্ত কিছু জানতে হবে, তবে জানা যাবে যে উদ্ধব সেইটা দেখে এলেন। যখন বিদায়ের সময় যখন তিনি বললেন যে আরো কিছু যখন সন্দেশ জানালেন, তখন কি কি দেখছেন না, তিনি তখন দেখছেন সেই গোপীরাই যারা ওরকম উন্মাদের মতো, তারা ভিতরে এত আনন্দ পাচ্ছে, চুপ করে চোখ বুজে আছে, তারা দেখছে যে তার এত আনন্দ ভেতরেতে। উদ্ধব থেকে অবাক, এ কি, এই মাত্র বিরহ একদম যেন পেটে পড়ছে, পুড়ে যাচ্ছে, হাহাকার করছে, আবার এই এত আনন্দ হয় মানুষের, গোটা শরীরে মানে পুলক, একদম কম্প অশ্রু, আনন্দে বিবর্ণ হয়ে যাচ্ছেন, একবারে শরীরটা সাদা হয়ে গেছে পুরো। আবার কখনো সেই রক্তের ফোয়ারাতে একদম এরম ছড়ে যাচ্ছে, মুহুর্মুহু হচ্ছে, মুহুর্মুহু। উদ্ধব দেখলে এ কি রে বাবা, এ কি অবস্থা, এরকম সম্ভব যে ভগবানের প্রতি প্রীতিতে এরকম সম্ভব হয়, জীবের পক্ষে সম্ভব হয় এটা? উদ্ধব তো অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তাহলে ওইটা কি না, সংযোগিনী, ওই সংযোগিনী শক্তি, যোগমায়ার ওই সংযোগিনী অর্থাৎ মিলন। দেখলো তাহলে ওরা বিরহের মধ্যে নেই, অসংযোগিনীতে আবার দেখছে, সংযোগিনী তাহলে আবার বিরহটা আসছে করতে গেছে, আবার তো দেখছে। এই জন্যই সিদ্ধান্ত করলে এই কি না, দুটো রেল লাইনের মতো, সংযোগ আর বিয়োগ। এই এইখানে ভাগবত সন্দর্ভের মধ্যে পরমাসন্দর্ভ এগুলো সব বলেছে, অনেকে প্রশ্ন করছে, শ্রুতিরা ভগবানকে বলছে তোমার এই মায়াটা, এই যে মহামায়া, এই অবিদ্যা, অনর্থ, এই যে কষ্ট, সত্য রজতম তিনটে গুণ, এটাকে তুমি ধ্বংস করে দাও না, তুমি তো এত তোমার তো এত করুণা, দয়া, এত করুণা সিন্ধু, তা জীব এত কষ্ট পাচ্ছে এর জন্য, এই অবিদ্যাটাকে ধ্বংস করে দাও না। তাহলে জীব তাহলে বিদ্যা পেয়ে যায়, পরাবিদ্যা পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, আর এরকম কষ্ট পাবে না। এই মিথ্যে জিনিসকে আঁকড়ে নিয়ে এই সংসার জ্বালাতে এরকম ঝুলছে, এটা আমার সেটা আমার করে ভোগ ভোগ বাসনা নিয়ে নিয়ে এরা মরছে, এরকম পাবে না। ভগবান বলছেন যে তাহলে তো আমাকেই মেরে ফেলতে হয়, অবিদ্যাকে যদি মারতে হয় তাহলে বিদ্যাকেও মারতে হবে, বিদ্যা থাকতে পারে না। ওর বুঝতে পারছে না শ্রুতি, রে কি রে, এইটা বুঝতে বহু বহু জন্ম লাগবে। আমরা বলি না, তাহলে দেখবো অনেকেই বলে, তাহলে ভগবানের এইসব সৃষ্টি করার দরকারটাই বা কি ছিল, দরকারটাই বা কি, আর ভগবান তো অনেক বোকা, তুমি অনেক বুদ্ধিমান, তাই জন্য বলছি এই কথাটা। যেরকম এখানে বোঝা যাবে তো, যে যদি বলা হয় আচ্ছা এই রাত্রিটার দরকারটাই বা কি ছিল, রাত্রিটাকে মেরে দিলেই হয়, দিনটা থাকলেই তো হয়, তাহলে অন্ধকারটার দরকারটাই বা কি ছিল, এরকম আমাদের ঢোলের মতো, শুধু আলো রাখলেই তো হয়, এটা তো বলা গেল। কিন্তু এটাকে মানলে ওটা সেইটা মরে যাবে, এটা তো মাথায় নেই। যারা ওখানে আছে চালাচ্ছে, তারা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে কি কাণ্ডটা হচ্ছে। আমরা যারা এইখানের মধ্যে আছি, এই অন্ধকারে আছি, ভাবছি এই অন্ধকারটা মেরে দিলেই তো হয়, কিন্তু অন্ধকারটা মারবে কাকে দিয়ে? অন্ধকারটা কি? আলোর অভাব। তো অবিদ্যাটা কি? বিদ্যার অভাব। এই সমস্ত গুণ ওই চতুর্শ্লোকের ভাগবতের মধ্যে দিয়ে গেছে, যথা ভাস ও যথা তম। কিরকম এই মায়াটা কি না, যেটা আভাস আর তম, তম মানে অন্ধকার, অর্থাৎ মানে প্রতিফলন বা প্রতিবিম্ব আর ছায়া হলো। তার ছায়া প্রতিবিম্বটা কি? আমার শরীরে একটা ছায়া, তাহলে ছায়াটাকে তো মেরে দিলেই হয়। এটা যদি বলা হয়, একটা উদাহরণ দিচ্ছি, আমার শরীরে ছায়াটা পড়ছে, তো এই ছায়াটাকে মেরে দিলেই তো হয়, ছায়াটাকে মারা যায়? হ্যাঁ হ্যাঁ, মারা যাবে তো, যাবে, তা কি করে মারা যাবে? ছায়াটা আসছে কোত্থেকে? আসছে তো, তার উৎস ছায়া, ছায়ার তো নিজস্ব কোনো অস্তিত্ব নেই, বললো ওইটার অভাব, আলোর অভাব, অর্থাৎ এই শরীরটারই ছায়া, কিন্তু ছায়াটা শরীরের মধ্যে তো নেই, তো তাহলে ছায়াটা যখন পড়ছে এই শরীরটাকে, তাহলে মেরে মেরে দিতে হবে তো, ছায়াকে তো মারা যাবে না, এই শরীরটাকে সরিয়ে দিলেই, মেরে দিলেই ছায়া চলে যাবে। তাহলে সেরকম ভাব বিদ্যার অভাবটাই হচ্ছে অবিদ্যা, আলোর অভাব হচ্ছে তম,
হলো, তাহলে একে মারতে গেলে আগে ওটাকে মারতে হবে। আমি যদি বিদ্যাস্বরূপ হই ভগবান বলি, তাহলে আমাকে মেরে ফেলতে হবে, এটা হয় না। যেরকম ভাবে দিনটা হচ্ছে সূর্যের প্রকাশ, রাত্রিটা হচ্ছে সূর্যের উল্টো দিকে যাওয়া, তাহলে রাত্রিটাকে মেরে দিতে হয়, তাহলে কি হবে? যে যেখানে আমরা আছি এই পৃথিবীর উল্টো দিকটা, সূর্যের উল্টো দিকে চলে আসছি, তাহলে ওই পৃথিবীটাকে, অর্থাৎ আমরা যেখানে আছি আমাদের সমেত পৃথিবীকে মেরে দিতে হবে, তাহলে তাহলে আমাদের অস্তিত্ব তো থাকবে না। ফলে বোঝা বোঝা যাচ্ছে খুব খুব বড় জটিল জিনিস, বড় দামি জিনিস এই সবগুলো। ওই শুধু ম্যামা করে চারটি বললে হবে না, এইসব জিনিসগুলো এইগুলো বলেছেন যে একে মারা যায় না। এইখান এইটার অভাব, অর্থাৎ কিরকম, তাহলে তাহলে জীব কষ্ট পাচ্ছে হচ্ছে এটাকে, একে সরানো যায় না, মায়াকে করিয়া জয় ছাড়ানো যায়, এগুলো সব বলে গেছে, সাধারণ মানুষ বুঝতে পারে না। তাহলে কি না, মামে বাবা যে প্রবর্তনতে মায়ামে তরণ দিতে, আমার শরণ্য, আমার কাছে আসো, আমার দিকে আসো, মায়া চলে যাবে, আপনি ছেড়ে যাবে, মায়া তো নেই আসলে। এইটা তোমার অবিদ্যাটাই হচ্ছে মায়া, অবিদ্যা, বিদ্যাটা গ্রহণ করো না। এখন বিদ্যা গ্রহণ করতে গেলে তো অবিদ্যাটা তো আগে তো বাধা দিচ্ছে, আমরা সেই সেজন্য পাচ্ছি না। হ্যাঁ, বাধা দিচ্ছে কেন? আমরা তো আগে এটাকে গ্রহণ করেছি, আমরা বিদ্যাকে ভুলে ছেড়ে দিয়ে নেগলেক্ট করে আমরা অবহেলা করেছি, করে আমাদের ভোগ বাসনার জন্যে কি করছি, আমরা অবিদ্যাটাকে নিতে চেয়েছি। এই যে সস্তা, যে মিথ্যা জিনিসটাকে, যে একটা যে অস্থির অস্থায়ী বস্তুকেই আমরা ভাবছি এটাই আনন্দ, বিকৃত আনন্দ। এই জড়ীয় সুখটা কি, আমরা দেখে বুঝতে পারছি না। এটাও, এই শরীরটা তো থাকবে না, এগুলো বলছি পরবর্তীকালে এগুলো আসবে। এই এগুলো ভগবানের সঙ্গে পার্থক্য জানতে গেলে এগুলো বলে রাখছে, এগুলো না বুঝলে ওগুলো হবে না, এগুলো না বুঝলে। আমাদের শরীরটা কিরকম ভাব, এটা দেখে শুনে এত কিছু হলে আমরা বুঝতে পারছি না, এটা তো আমাদের কন্ট্রোলে নেই। আমার শরীর, সবাই তো চাচ্ছে বেশ আমি সুন্দরী থাকবো, চিরজীবন যুবক থাকবো, একদম যুবতী থাকবো, ভোগ করব, চুটিয়ে ভোগ করব। আমাদের ভোগের কি, ভোগের মধ্যে কি আমাদের এই শরীরটা, যে কৃতি অব তেজ মনোদ মোম পঞ্চভৌতিক জিনিস, এইগুলোর দ্বারা একটা রস সৃষ্টি হচ্ছে শরীরের মধ্যে। এই রসটার জন্যই মানুষের মধ্যে চোখের একটা বিষয়, আর সেই রসটা যেই চলে গেল শেষ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ব্যাস। সব ক্ষেত্রে, শুধু আমাদের শরীরটা নয়, গাছপালা সবই, গাছপালার মধ্যেও তাই, যখন গাছপালা মাটি থেকে যখন খাবারটা টানছে, আবার সবকিছু নাইট্রোজেন, ইউরিয়া, এসব পটাশ, এসব যে জিনিস চাই, এইসব এলিমেন্ট ঠিক আমাদের ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সব এরকম আছে, সরকার এরকম চাই আমাদের মধ্যে। গাছপালা সবের এক জিনিস, একই তত্ত্ব। আর ওইটা পাচ্ছে, পাওয়ার ফলে কি হচ্ছে, যতক্ষণ ওটা সাপ্লাইটা হচ্ছে, গাছ সুন্দরভাবে ঠিক ঠিকভাবে আছে, সুন্দরভাবে পাতা ফুল নিয়ে ফল দিচ্ছে, একদম রূপ রস গন্ধ, একদম শুনতে দেখতে শুনতে কি সুন্দর, ফুল দিচ্ছে দেখেই তো কত সুন্দর, ভ্রমররা যাচ্ছে, মাছি মৌমাছি যাচ্ছে, তার মধু দিচ্ছে। আবার সময় আসছে যে সাপ্লাইটা যেই বন্ধ হয়ে যাচ্ছে, গাছ পাচ্ছে না, তখন গাছটা বুড়ো হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আর চেষ্টা করলে হবে? আর ওর মধ্যে গুঁজে ইউরিয়া দিলেও হবে না, কি আর যত ইউরিয়া ইঞ্জেকশন দাও না, আর ওকে বাঁচানো যাবে না, শুকিয়ে কাঠ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, নাহলে মাটিতে মিশে যাবে। তা এইখানে এরকম সব জিনিসটাই এরকম ভাব, ওই একটা কোনো কারণের জন্যে এই শরীরটাও এরকম ভাব যাচ্ছে, এই স্রোতের মধ্যে চলে গেছে একটা, একে বদলাতে হয় প্রতিনিয়ত, এটা পরিবর্তন হচ্ছে, মানে ধ্বংসের দিকে যাচ্ছে। ভোগ করছে মানে ভোগ করে ধ্বংস হয়ে যাচ্ছে, যেই ভোগ করলো ওইটা, ওই সাপ্লাইটা যেটা নিয়েছে গ্রহণ করে চলে গেল, খেয়ে দে খাবার দাবার খেয়ে যেই চলে গেল, আবার ক্লান্ত হয়ে গেল, আবার খেলো, আবার এই খাওয়া দাওয়া মানে ধ্বংসচিত হতে 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 এক সময় আর আর গ্রহণ করার ক্ষমতা থাকবে না। এই যে সাময়িক যে সুখ, সাময়িক যে ব্যাপারটা, এইটাই হচ্ছে জড় জগৎ, সেই জন্য এটা হেয় বা নিকৃষ্ট, ঘৃণ্য, আর একে কি বলে মিথ্যা, যাই হোক তাৎকালিক সত্য। এইটাকে আমরা গ্রহণ করেছি বদ্ধজীব,
তাৎকালিক জিনিসটাকে আমরা বহুমান, সবাই তো তাই জানে শুনে সব, আমার ছেলে আমার মেয়ে, একটা ছেলে বিয়ে করতে হবে না বাবা, হ্যাঁ সংসার করতে হবে না বাবা, এই করতে হবে না, চাকরি করতে হবে না, সব একটা জানে, থাকবে না এটা, তবু ওইখানে ছুটছে সবাই, আর ওর জন্য সবাইকে ইনসিস্ট করছে সকলে। এই নিত্য সত্য যে ব্যাপারটা, সেই জন্য কি এখানে যে আনন্দ যে সুখটা পাচ্ছে এটা হচ্ছে বিকৃত। কেন এই সুখটা পাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা ভয় থাকছে যে এই সুখটার কারণটা শেষ হয়ে গেলেই, সুখের যে কারণটা সেটা শেষ হয়ে যাবে, এক সময় সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, গেলেই তখন সুখটা ধ্বংস হয়ে যাবে। আর আর সেই সুখটা ভোগ ভোগ করতে করতে কি হলো, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, আর ভোগ করা যাবে না, ওই একটা ভয়। সেই জন্য এখানে সুখ ভোগ আনন্দ ভোগ হয় না, আনন্দ নেই, সুখ নেই, ভালোবাসা নেই। কে কাকে ভালোবাসবে? সবাই তো তাকে নিয়ে ব্যস্ত, তার সুখটা নিয়ে নিতে ব্যস্ত, সুখ দুঃখটা নিয়ে 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 ব্যস্ততা। কে কাকে সাহায্য করবে? যদি করে, যদি তার কাছ থেকে সুখটা পায়, এই এই সংসারের ব্যাপার। সেজন্য কি হচ্ছে, অঙ্কটা কি হলো না, এইখানেতে যেটুকু পাচ্ছে সুখ বলে মনে করছে, সেটা সুখ বলে ভোগ করতে পারছে না, ভোগ করা সম্ভব না। কেন? ওর পেছনে সঙ্গে সঙ্গে একটা ভয় আছে, আতঙ্ক আছে, যেটা তো বাবা থাকবে না, সে ছেলে মেয়ে বউ যেই কিছু হোক না কেন, সবসময় একটা মানে আতঙ্কে, একটা মানে উদ্বিগ্ন হয়ে আছে না, একটা অ্যাংজাইটি ভোগ করছে, উদ্বেগ। এই বুঝি গেল, এই বুঝে গেল, এই ছেলেটাকে এত ভালোবাসি, এই বুঝি মরে গেল, এই বুঝি পাঠিয়েছে, এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই যা হচ্ছে, এই কে কিডন্যাপ করে নিয়ে গেল, ভালো বউটা সুন্দর, এই কেউ নিয়ে চলে গেল, এইসব যা খুন খুন খারাপি হচ্ছে, এই সব কিছু হচ্ছে। তো সবসময় একটা উদ্বিগ্নের মতো আছে। কেন না, যেখানে সুখ শান্তিটা আছে তার সঙ্গে সঙ্গেই ওটা একবারে লিপ্ত হয়ে হয়েছে, একবারে কি না উদ্বিগ্ন, কে ক্ষয় বা ধ্বংসটা, যার ফলে সুখ বা সুখ আনন্দ এখানে ভোগ করবো কোথায়? যেটা ভোগ করছে মনে করছে, সেটা সে বলছে অবিদ্যার ফল, ভুল, ওটা মিথ্যা, ওটা সুখ নয়। এখন সেইটা কোথায়? ওইখানে যে অপ্রাকৃতিক জগতে, যেটা ভগবানের কাছে কি না, ওটা অপ্রাকৃতিক জগৎ, মানে অপ্রাকৃতিক নিত্য জগৎ। এখানে এসব গুণের কোনো বালাই নেই, গুণের বালাই নেই মানে ধ্বংসও নেই, পরিবর্তন নেই, নিত্য নিত্য নবনবায়মান। যার ফলে ওখানে যে কোনো সুখটা, যে কোনো আনন্দটা কি না উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে কোনো কিছু ভালো জিনিস একটা খাবো, খুব খাবার লোভ আছে, যা করে সেটাকে জোগাড় করলো কষ্ট করে, একটুখানি খেলো, তারপরে আর আর খেতে পারবে না, ক্যাপাসিটি তো কম, একটা ক্যাপাসিটি আছে, তার লিমিটেশন আছে, একটা বর্ডার আছে সবের। তারপর ওটা ভালো লাগবে না, যে কোনো ভোগ জিনিসই, আর ব্যাস। ওখানে কি হচ্ছে না, এরকম নয়, যত নেবে সেটা আনন্দটা পাবে, তত উত্তরোত্তর ওটা তৃষ্ণাটা বৃদ্ধি পাবে, আরো আরো আরো, মানে তৃপ্তি হবে না, তৃপ্ত হবে না, সে সে একটা যে একটা পাওয়া যায়, অতৃপ্ত বাসনাই থেকে যাবে, আরো 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 আরো, আর ক্ষমতাও হবে, আরো 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 নেবে নেবে। যার জন্য এই ব্যাপারটাই হচ্ছে, মানে আরো আরো সে এই 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 যে আরো 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 অতৃপ্ত ভাবনাটার, এইটার প্রকাশটার নাম হচ্ছে কি না বিয়োগিনী দশা, বিয়োগিনী দশা। যেটা কি উদ্ধব গীত দেখলো, যেটা কষ্ট পাচ্ছে, যে ভগবানের ভক্তরা যে কষ্ট পায়, কান্নাকাটি করে, ওরা ভাবে কি কষ্ট পাচ্ছে, ওর ভেতরে এত আনন্দটা তো কমন আছে, ওখানে তো এখন দুঃখের কোনো স্থান নেই তো ওখানে। সাধন ভজনের সময় যে অনর্থ নিবৃত্তিটা হয়ে যাচ্ছে, নিষ্ঠা রুচি ভাব, ভাবের অবস্থাতেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এসব এই জগতের যে প্রাকৃতিক জগতের গুণময়ী যে ব্যাপারগুলো, সেগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। প্রেম তো হচ্ছে নিত্য বস্তু, আর আর ওখানে এসব, এখানে খারাপ জিনিসগুলো এখানে গুণের মধ্যে, সত্য রজতমান মধ্যে আছে, আর ওটা তো হচ্ছে নির্গুণ তত্ত্ব, তো ওখানে থাকতে পারে না। ওখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা এই জন্য, আরো 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 পাওয়ার যে বাসনার জন্য, সেইটা এখানে বললো যে প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, এই বিরহ উন্মাদ হচ্ছে এইরকম ভাব ব্যাপার। এই বিয়োগিনী দশা উদ্ধব যেটা গিয়ে দেখেছিল, উদ্ধব দর্শনে সমময় চেষ্টা প্রলাপময় বাদ, এই এই ব্যাপারটা, অর্থাৎ এটা সে কষ্ট নয়, বা বিরহটা
ওই যে কষ্ট পেয়েছে কৃষ্ণ ছেড়ে ছেড়ে গেছে, রাগে দুঃখে কষ্ট, বাবা আমার বাবা ওসব দরকার নেই বাবা, অত কষ্ট, আমরা বেশ আছি বাবা, এখানে সংসারে ছেলে বউ নিয়ে বেশ সুখে আছি বাবা, আনছি খাচ্ছি, উপায় করছি খাচ্ছি, যা ইচ্ছা মতো বেশ সুখে আছি বাবা। যারা এরকম মনে করছে তার এরকম ভাব ব্যাপারটা, তার ঠিক আছে থাকো না, কি তোমাকে না করছে। ওই সঙ্গে সঙ্গে যে তোমার সঙ্গে গাঁথা আছে যে ধ্বংসটা, যাকে নিয়ে সুখে আছে মনে করছে, ওই সুখটা যে যে কোনো সময় যে কোনো এখনই হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো একটা কিছু হতে, এক সেকেন্ডের ব্যাপার। এটা তো জানো না, জানো সবাই জানে, কিন্তু ওটাকে এই সত্যটাকে মানতে চায় না। কিন্তু আর অপ্রাকৃতিক জগতে, ওখানে কি নিত্য জগতে কি হচ্ছে না, এইসবের কোনো সিন নেই, এসবের কোনো বালাই নেই ওখানে, ধ্বংস বস্তু নেই। কিন্তু ওখানে তাহলে কি যে কষ্ট হচ্ছে, আরো 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 অতৃপ্ত বাসনা। তারও কারণ আছে, নারদ মুনির ব্যাপার আছে, নারদ মুনি এটা ভগবানকে প্রার্থনা করেছিলেন যে তোমার ভক্ত তোমার কি ভজন করে যেন কোনোদিন তৃপ্ত না হয়। এটাও ব্যাখ্যা শুনে এবার কি কথা বললো, আমরা তো আমরা সবাই তৃপ্ত হতে চাই, তৃপ্ত হয়ে যায়, স্যাটিসফ্যাকশনটা হচ্ছে ডেথ, এটাই তৃপ্ত হলে মানে সব মনে আর কি হয়ে, আর সব হয়ে গেছে, মানে শেষ শেষ হয়ে গেল, আর সব পেয়ে গেছে, মানে বেঁচে থাকা আল্লাহ আল্লাহ, কি করে কি কি যেন বাঁচবে, আর কিছু কারণ তো চাই একটা, হয়ে গেল সবাই আমরা কি আগে তৃপ্ত হতে চাই, স্যাটিসফাই চাই, আমরা ভোগ চাই, ভোগ কন্ডিশন হচ্ছে এইটা। কিন্তু ওখানে ওরকম ব্যাপার না, সবসময় আরো 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 আরো। আর এখানে তৃপ্ত মানে কি, তৃপ্ত মানে আমরা কি বলতে যাচ্ছি, ধ্বংস, ওটা তো মানে আর ক্ষমতা নেই ওর, এবার ক্ষমতা নেই বলে, কিন্তু মনে বাসনা হচ্ছে তখন। আর ওখানে ওরকম নয়, প্রচুর ক্ষমতা, মানে অনন্ত ক্ষমতা আর অনন্ত প্রাপ্তি, প্রাপ্তিরও শেষ নেই আর তৃপ্তিরও শেষ নেই, মানে তৃপ্তিও নেই সেখানে। এই অবস্থাটার নাম, অবস্থাটা ব্যাখ্যা এখানে হয়েছে কি না, শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ, এই ব্যাপারটা হয়েছে। কিরকম না, সেটা কোথা থেকে পেল নাকি রাধিকার ভাব জয়ছি উদ্ধব দর্শনে। উদ্ধব যখন গেল ওখানে ব্রজেতে, তখন ওই উদ্ধব কেয়ারি আছে নন্দগাঁর কাছেতে, সেখানেতে উদ্ধবকে দেখে, উদ্ধবের রূপটা তো কৃষ্ণের মতো, রাধিকার ওই রকম ভাবনা হলো, এই বুঝি কৃষ্ণ, সমস্ত স্মরণ হয়ে গেল, সেই সঙ্গে বিরহ আর মিলন দুটো, অর্থাৎ এই ব্যাপারটা। মিলন তো সবসময় আছে, এটা বলা হলো, মিলন তো অসম্ভব, বিরহটা অসম্ভব, শক্তি মতো রবে তো সবসময় তা থাকবে, ভগবান তো আছেনি। ওই ভাবনাটা কেন, একটাকে পুষ্ট করার জন্য, পুষ্টি করার জন্য, এইটা যেরকম ভাব মিষ্টি শরবত করতে গেলে শরবতের সঙ্গে কি দিতে হয়, নুন দিতে হয়, তথা টক, নুনের সঙ্গে দিলে মিষ্টিটা আরো বেশ সুন্দর লাগে, আর শুধু মিষ্টি ভালো লাগে না, তাই তো ঘিয়ের সঙ্গে একটু নুন দিতে হয়, তবে ঘিটা ঠিক তরকারির মধ্যে নুনের সঙ্গে আবার যদি একটু ঝাল দেয়, লঙ্কা দেয়, আরো নুন ঝাল একটু টক, দারুণ হয়ে যাবে একবারে, এরকম ব্যাপার প্রপোর্শনটা। সেই রাধিকার ভাব যদি উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রয় রয় ডাকি, ওই ভাবটা, যে ভাব আর কান্তি নিয়েছিলেন সে রাধিকার, যে ভাবটা, যেটা উদ্ধব, ওটা প্রমাণ আছে ভাগবতে আছে, সেই রকম ভাবে একইভাবে তাকে রাধিকার মতো সেরকম ভাবনাটা ভগবান কৃষ্ণের মধ্যে অর্থাৎ মহাপুর মধ্যে ওই সব সময়তে ওই ভাব নিয়ে দিন রাত্রি থাকতেন। আর তাহলে যে এই ভাবনাটা যে তিনি নিয়েছিলেন, আচ্ছা তাহলে স্বরূপ দামোদর যে এটা প্রচার করলেন, জানলেন, তার প্রমাণটা কি, তিনি যে তার অতি গুরু, অতি অতি প্রিয় বললে, তার কি বললো নাকি অতি অন্তরঙ্গ, যে তার প্রমাণটা কি বলে দিলে তো হবে না, সেই প্রমাণটার জন্যে এই দুটো পয়ার আবার পরে যোগ করলেন, পরে দুটো পয়ার ওই প্রমাণটা দেওয়ার জন্য, যে সর্বদামোদর যে সাধারণ নয়, প্রভুর সত্যি সত্যি অতি অন্তরঙ্গ, সেটার জন্য, নাহলে এটা কোনো দরকার ছিল না, এটা আবার কেন দিয়ে গেল ওখানে বলতে গিয়ে,
কি ভাবনাটা তিনি নিয়ে নিয়ে থাকতেন, ওই যে ভাব আস্বাদন করতেন, ভাব আর শান্তির ব্যাপারটা, এটা একটুখানি হিন্স দিয়ে দিলেন। দিয়ে সর্বদামোদর থেকে যে প্রচার হয়েছে বললে, প্রকাশ হয়েছে বললে, তার প্রমাণটা কি? সর্বদামোদর অতি অন্তরঙ্গর জন্য এই দুটো পয়ার দিচ্ছেন। কি কি? রাত্রে বিলাপ করেন স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কহেন উঘারি। যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর, সেই গীতি শ্লোকে সুখ দেন দামোদর। এই দুটো প্রমাণ বলি বলছেন যে এবে কার্য নাই কিছু এসব বিচারে, আগে ইহা বিউরে ক্রিয়া বিস্তারে। না 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 না, এসব আমি এখন বলতে চাই না। না বলতে পরে পরে পরে, আগে মানে পরে, আগে মানে হিন্দিতে বলবেন আগে মানে পরে, আর আমাদের আগে মানে আগে, আগে আগেই বেরোবো। এখন এইগুলো পরে পরে আমি গিয়ে সেই ভালো ভালো করে বিস্তার করব। এখন তাহলে দুটো কেন কেন বললেন না? ওইটা প্রমাণের জন্য যে সর্বদামোদর যে প্রভুর সত্যি সত্যি অতি অন্তরঙ্গ, সেই প্রমাণ বলা বোঝা বোঝা যাচ্ছে তো? আর কিছু বলার দরকার আছে এখানে? বোঝা যাচ্ছে কি? রাত্রে বিলাপ করেন স্বরূপের কণ্ঠ ধরি। রাত্রে কেন বিলাপ করছেন? সারা দিনেতে বহু লোকজন আসতো, কথা বলতে হতো, বিভিন্ন কাজে মানে বিভিন্ন ব্যস্ততার মধ্যে এই ভাবটা তখন চাপা থাকতো। কিন্তু আগে আগে এখানে বললেন না, সেইভাবে মত্ত প্রভু রয় রাত্রি দিনে, দিন রাত্রি, অর্থাৎ দিনের বেলাও থাকতো এই ভাবটা ভেতরে, কিন্তু চাপা থাকতো। আর আর রাত্রিবেলা কি হলো? রাত্রিবেলা কেন করলেন? আবেশে আপন ভাব কহেন উগারি। উগারি মানে আর তখন ঢাকাঢুকি নয়, প্রকাশ, অর্থাৎ খুলে দিয়ে, মানে প্রকাশ করে দিয়ে সেই ভাবটাকে তিনি ঢাকনাটা খুলে খুলে দিতেন। রাত্রিবেলা কেউ তো নেই, সব চলে গেছে, ফাঁকা তো, তাহলে কে কেন কেন করতেন? কার কাছে করতেন? একা না, স্বরূপের কণ্ঠ ধরি, আর কেউ নয় কিন্তু স্বরূপ দামোদরের কণ্ঠ ধরে ওই ভাবগুলো, তখন যে ভাবগুলো নিয়ে এসেছেন, রাধিকার ভাব নিয়ে যে যে কৃষ্ণর মহাপ্রভু হয়ে এসেছেন দিনের বেলা, সেগুলো এই বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে, বিভিন্ন লোকের সামনে, সবার সামনে সেগুলো প্রকাশ হতো না, চাপা থাকতো। আর রাত্রিবেলা সবাই যখন চলে চলে যেতেন, যখন তখন একা শুধু স্বরূপ দামোদর থাকতেন। স্বরূপ দামোদর কাছে তার গলা ধরে ওই রকম যেন, কেন গলা হচ্ছে কেন না, যে রাধারানী তার প্রিয় সখী যেরকম ললিতা বিশাখা, তার গলা ধরে যেরকম ভাব বলতেন, ওই রকম ভাব ভাবনা করতেন, এইসব প্রলাপ বলতেন কৃষ্ণ সম্বন্ধে। সেই রকম স্বরূপ দামোদরের মধ্যে ওই ললিতা বিদ্যাসাগা, তিনি ওই স্বরূপ দামোদর রূপে এসেছেন। তারা সেই জন্য তাঁর কণ্ঠ ধরে আবেশে আপন ভাব, ওই সেই আবেশ নিয়ে নিজের ওই ভাবগুলোকে উগারি, মানে একদম পুরোপুরি প্রকাশ করেছেন, মানে কোনো বাধা নেই সেখানে। উগারি মানে ঢাকনা খুলে দিল, কোনো বাধা নেই, কেউ তো আর নেই, কে আরে তো নিজের লোক, তো অপর লোকের কাছে করলে এবার কি রে পাগল কি বলছে রে হে করে, কে হাসবে, কেউ ঠাট্টা করবে, কে বিদ্রুপ করবে, কে নিন্দা করবে, তারপর কে সমালোচনা করবে, কে উল্টো পাল্টা ব্যাখ্যা করবে, এসব হয় না। এখন এখানে সর্বদা নিজের লোক, তো তিনি সবই জানেন, তিনি হচ্ছে বিশাখা ললিতা রাধারানীর সমস্ত ভাব জানেন। সেই জন্য সে এখানে সর্বদামোদর এখানে আছেন, তার কণ্ঠ ধরে মহাপ্রভু সেই ভাবটা, যেটা সারা দিন প্রকাশ করতে পারেনি লোকের সামনেতে, তখন সবটা করে দিলেন। আর আর কি হতো? তাহলে তিনি তো করলেন, তাহলে একতরফা হলো, তাহলে সর্বদামোদর নেবার ক্ষমতা আছে? এই প্রশ্ন, দুটো শ্লোক কেন, দুটো পয়ের কেন? তিনি তো বলে দিলেন, আচ্ছা বোঝা গেল, এবার এটা না ঠিক আছে, হলো না, মেনে নিলাম। তা সর্বদামোদর যে বুঝতে পারতেন তার ভাবটা, তার কি প্রমাণ আছে? আমাদের তো এরকম মন, তো আমরা সবাই তো উকিল, তো ক্রস করি না, এটা কেন সেটা কেন, আইন আইন জানিয়ে সবাই আমরা। সেই জন্য পরের লাইনটা দিলেন, পরের পরটা কি, যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর, সেই গীতি শ্লোকে সুখ দেন দামোদর। হলো মানে যখন যে ভাবটা হচ্ছে, ওটা তো বুঝবে না কখন কিরকম ভাব, না এই যে এখানে যেই ভাব হচ্ছে কি না আছে, সব পরবর্তীকালে দিয়েছে এগুলো, যে ওই যে দান লীলা, নৌকা বিলাস লীলা, রাসাদি লীলা, কুঞ্জ লীলা, কখনো বিরহ লীলা, কখনো খেলা, নানা রকম খেলা, ওইসব
বিভিন্ন রকমের যেসব লীলা ছিল যখন, বা গোবর্ধন ধারণ লীলা, কালীয় দমন লীলা, বিভিন্ন লীলা তো দাবান বহু কিছু আছে। যখন যেরকম ভাবটা উঠতো, প্রভু সেরকম মানে রাধারানী সেই ভাবেতে, সেই ভাবটা আস্বাদন করার জন্য এসেছেন। তিনটে কারণ, সেই ভাবটা আস্বাদন করছেন মহাপ্রভু সেই ভাব নিয়ে। যখন যেটা উঠতো সেটা সেটা দেখে ললিতা সখী বা বিশাখা সখী, রূপী দামোদর প্রভু, সর্ব দামোদর বুঝতে পারতেন। তিনি তিনি তখন কি করতেন না, ওই ভাবের অনুপাতে কি করতেন, সেই অনুরূপ কি করতেন, সেই গীতি শ্লোকে সুখ দেন দামোদর। গীতি শ্লোকে মানে গান, এই গীতি আর শ্লোক মানে শ্লোক, অর্থাৎ ভাগবত থেকে, বিষ্ণু পুরাণ থেকে, বিশেষ করে ভাগবত, ভাগবতে যে সমস্ত লীলা হরিবংশ থেকে যে সমস্ত গুণ যা আছে সেখান থেকে, আর ওই বিদ্যাপতি, জয়দেব, এদের যে সমস্ত যেসব কাব্যগুণ আছে, গীতি আছে, গীতি কাব্য, এই গীতি কাব্যর কিছু কিছু কীর্তন গান, চণ্ডীদাস, এই সমস্ত বেশি বেছে সেইগুলো তাদের মতো, ওই জয়দেব গীত গোবিন্দ থেকে ওইসব কিছু শ্লোক, শ্লোক গীতি কিছু ওই গান কীর্তন, সেই সেই মতো যখন যে ভাবটা উঠছে বিরহের বা মিলনের, সেরকম ভাবে গীতি আর শ্লোক তিনি রিপ্লাই দিতেন, অর্থাৎ গাইছেন, সে তবলাও সেরকম বাজছে, যেমন গাইয়ে লয়দারি গাইয়ে বাজানাও সেরকম ভাবে লয়, অর্থাৎ মানে বলতে পারবে না যে শ্রমদাদা বুঝতে পারেনি, তিনি বুঝতে পেরেছেন। সেই জন্যই মহাপ্রভু তার কাছেই বলতেন, আর কারোর কাছে নয়। তা প্রমাণ হয়ে গেল মহাপ্রভুর যে ভাবটা, রাধিকার ভাবটা যেটা মুড়তেন সর্বদামোদর, আচ্ছা তিনি বলতেন কেন না, তিনি কি শুধু বোকার মতো চুপ করে থাকতেন, হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ করে ঘাড় নাতেন, আমরা যেরকম করেন কিছু না না বুঝে ঘাড় নিয়ে যাবে, হ্যাঁ ও তাই ওইরকম করে কেউ কেউ আছে না, এরকম নয়। তিনি রিপ্লাই দিতেন, ভিড় মতো রিপ্লাই, একদম টোটো এক্স্যাক্ট, তবলা চাটি একদম লয়দারি, রেহাই মেহাই যেরকম আছে না, ঠিক যেরকম গান সেরকম ভাব তার চাটি, তো তবলা সেরকম ভাব বাজনা, এই সেরকম এই যুগলবন্দি এরকম। মহাপ্রভুর যে ভাবটা, রাজধানীর ভাবটা, যেটা উহারই যেরকম বলতেন, অর্থাৎ কিরম করে না, প্রলাপময় বাদ আর ভমময় চেষ্টা, অর্থাৎ কিছু করতে যাচ্ছেন ওই মতন তিনি বুঝে নিতেন যে এখন কি হচ্ছে, কি ভাবটা হয়েছে, সেই মতো তিনি তার তার অনুরূপ ওই কীর্তনে যেসব আছে, গোবিন্দ লীলা মৃত্যু পরে আছে, গোবিন্দ লীলা তো পরে কবিরাজ গোস্বামী লিখেছেন, জয়দেব গোস্বামী, মানে মহাপ্রভুর আগে যারা ছিল, চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব, এরা সব, এনাদের ওই গীতি অর্থাৎ গান বা কীর্তন, আর এই ভাগবতের বা জয়দেবের যে যে গীত গোবিন্দের শ্লোক, ঠিক একবারে যেরকম ভাব অনুপাতে সেই শ্লোকগুলো তিনি বলতেন, অর্থাৎ এই সর্বদামোদর বুঝতে পারতেন। তাই জন্যই মহাপ্রভু ঠিক সর্বদামোদর হাতে বলে দিতেন, মানে দুজনে একরকম ছিলেন। হলো, এবার বলি বলছে এবে কার্য নাই কিছু এসব বিচার, এইসব বিচার করার এখন আমার আমার সময় নেই বা দরকার নেই। তাহলে কেন বলতে গেলে বাবা, যে যে আমরা একটা কথা বলতে বলতে না, হরি কথা বলতে বলতে একটা বলি, এসব কথা আবার কেন বলতে বলতে যাচ্ছে যাচ্ছে বাবা, বুঝলেন, বেশ তো বলছিলে এই কথা বলতে ওই কথা বললো কেন, বলে না, কিন্তু এই কথা বলতে গেলে ওই কথা বলতে হয়, সেটা প্রাসঙ্গিক, কেন এইটাকে সাপোর্টের জন্য, প্রতিষ্ঠা করার জন্য। যেটা বলতে যাচ্ছি তোমার আমাদের তো বিশ্বাস নেই, এই প্রতিষ্ঠা করার জন্য অন্য কিছু নিয়ে এসে, অন্য থেকে নিয়ে এসে প্রমাণস্বরূপ সাপোর্ট, সেই জন্য এইটাকে তিনি দুটো পয়েন্ট দিয়ে বললেন। আর এখন আর এসব বিশেষ কিছু বিচার আমি করছি না, শুধু এই প্রমাণের জন্য দিয়ে দিলাম, পরে পরে আমি গিয়ে আবার ভালো করে বিস্তৃত হয় বিচার করা, কি সেই ভাব, কি সেই ভাব মহাপ্রভু কিরকম ভাবে তিনি ভাবিত হতেন, আর সর্বদামোদরই বা কিরকম ভাবে কীর্তন আর শ্লোক বলতেন, পরে গিয়ে বিচার করবেন, এখন দরকার নেই, আগে ইয়া বিবরিব করিয়া বিস্তারে। এবার তাহলে কি দরকার, তাহলে কেন কি বলতে হবে এখন, ওই যে ত্রিবিধ, যে ওই যে ত্রিবিধের প্রকার, অতি গুরু হচ্ছে সেই ত্রিবিধ প্রকার, তিন প্রকার যে গুরু, যে কারণে, তিনটে কারণে যে ওই যে শ্রীদাদা প্রণয় মহিমা কীর্তিস বাণীবাদী ওই শ্লোকটার মধ্যে, যে
কি তিনটে যে কারণে, সেই তিনটে কারণের কথাই এখন বলতে 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 যাচ্ছেন। কিরকম না, কারণটা হচ্ছে তাই রাধার পুনর্মহিমা কিরকম ভাব, আর আমার নিজের অর্থাৎ কৃষ্ণ বলতে নিজের মাধুর্যটা কেন, আমি তো রসবৈষ, আমি তো আনন্দ স্বরূপ, রস স্বরূপ। তাহলে আমার যে সেই রস, সেই মাধুর্যটা কি, রসের মাধুর্যটা কিরকম বা সেইটাই বা কিরকম আমাকে দেখতে হবে। আর এই মাধুর্য আস্বাদন করে কি করে সেই যে রাধারানী ভক্তরূপে কিরকম জাতীয় সুখটা পান, সেই সুখটা জানতাম। অর্থাৎ তার প্রণয় মহিমাটা কিরকম, রাধারানী কিরকম ভাবে তিনি ডেডিকেট করেছেন, মানে নিজের যে ভালোবাসা মানে প্রেম বা সেবাটা সম্পূর্ণভাবে সারেন্ডার করে, আনকন্ডিশনাল, এরকম ভাবে যে করা সম্ভব, সেটা কিরকম বস্তু তার যে প্রণয় মহিমায়, এইটাই সেইটা। আর আমার নিজের অর্থাৎ কৃষ্ণের নিজের, আমি তো রস স্বরূপ, ব্রহ্ম আনন্দ স্বরূপ, তো ব্রহ্মানন্দ স্বরূপ, পরানন্দ স্বরূপ। এই আনন্দটা, সেই আমার যে রস আস্বাদন, রসের যে আনন্দটা কিরকম, রসটা কিরকম, মাধুর্যটা কিরকম, তার স্বাদটা কিরকম, সেইটা। আর সেই রস আস্বাদন করে, সেই মাধুর্য আস্বাদন করে, সেই আনন্দ আস্বাদন করে রাধারানী কি জাতীয় সুখ পান, অর্থাৎ সেবা করে তিনিও তো পাচ্ছেন, তিনি তো কিছু চান না, তা সত্ত্বেও যে সেটা আমার স্বাভাবিক যে গুণ, সেই মতো তিনি যে সেটা পাচ্ছেন রাধারানী, তার কিরকম জাতীয় আনন্দ হয়, এই তিনটি জানার ইচ্ছা। সেটা হচ্ছে ত্রিবিধ প্রকারটা। সেই ত্রিবিধ প্রকার বলতে গিয়ে এবার বলতে যাচ্ছেন কি না, কিভাবে সেই তিনটে আস্বাদন করবে, তার তো একটা মাধ্যম চাই, সেটা বলছেন। পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয় ধর্ম, কৌমার, পৌগণ্ড আর কৈশোর অতি মর্ম। এই প্রত্যেকটা পয়ারের এরকম অনেক ব্যাখ্যা আছে। এই আবার একটা অনেক অনেক ব্যাখ্যা, এটা আবার এরম এরম করতে গেলে তো আগাতে পারবো না, এত ব্যাখ্যা করতে গেলে না না করে বেরিয়ে যায় নাকি, এত এত ব্যাখ্যার দাও, কে শুনবে, কে আর কার কি দরকার, সব তো আস্তে শুনতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে সব, দেখো না সব, কারুর কারুর কারোর শোনার কি ইচ্ছা থাকবে, ওরে বেরিয়ে যায় নাকি এরকম সুর, যে সুর 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 করে, পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয় ধর্ম, কৌমার, পৌগণ্ড আর কৈশোরতি মর্ম, এরম করে তো করে করে চলে গেল। এইটা পাঠ মানে এরকম তো করে চলে গেলে, এরকম করে করে যাই ভালো নাকি, এত এসব কথা কে শুনে রে বাবা এসব। যাই হোক, এসব লোকে যারা শুনবে তারা এরকম হয় তো না, এটাই পাঠ বলে, লো পাঠ। যাই হোক, পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয় ধর্ম, কৌমার, পৌগণ্ড আর কৈশোর অতি মর্ম। ভগবান যখন আবির্ভূত হন নামে, তখন তার তিনটে, বাল্য বা কৌমার, পৌগণ্ড আর কৈশোর, এই তিনটে। তারপরে যৌবন, ওটা স্থির থাকে, আর বার্ধক্য নেই তার। বয়োধর্ম, বয়সের ধর্ম, তাহলে আমাদের কি হচ্ছে, শরীরে এইসব তো আছে, তো আমাদেরও তো আছে, কৌমার মানে বাল্যকাল, তারপরে একটু বড় হচ্ছি পৌগণ্ড, এরপরে হচ্ছে কৈশোর কিশোর, তারপরে যৌবন, এরপরে কি এবার বৃদ্ধ অবস্থা, এগুলো তো আমাদের তো আছে। কিন্তু ভগবানের, তাহলে কি হলো, আমাদের শরীরটা হচ্ছে ধর্মী, শরীরের ধর্ম বললো, শরীরের ধর্ম, বয়সের ধর্ম। তাহলে ভগবানের সেরকম না, অর্থাৎ আমরা বাধ্য, আমরা এরকম এরকম হতে বাধ্য। আমাদের যে শরীর, আমরা তো চেষ্টা করছি বিউটি গিয়ে বিউটি পার্লারে গিয়ে এখানে সেখানে কত রকম ভাবে ভিটামিন প্রোটিন নানা রকম ভাবে খেয়ে দে ম্যাসেজ ট্যাসেজ করে না যুবক থাকবো, এটা সম্ভব না, তো অসম্ভব ব্যাপার, এ হবেই, এগুলো আসবেই, এই শরীরের এগুলো স্বাভাবিক ব্যাপার, ছাড়তে হবে একসময়।
না ভগবানের তা নয়। কি হলো ভগবান তাহলে হচ্ছে কিশোর, মানে কৈশোর কালটা, কিশোরটা হচ্ছে তিনি হচ্ছে ধর্মী, আর তার সঙ্গে এগুলো কৌমার আর প্রবন্ধ হচ্ছে তার কৈশোরের ধর্ম, অর্থাৎ তার নৃত্য, অর্থাৎ নৃত্য সবগুণই হচ্ছে নৃত্য। এই তিনটেই হচ্ছে তার কাছে নৃত্য, নৃত্যকাল। আর নৃত্যকাল আবার কি, এটা তো আবার বোঝা যাবে না, সেই জন্যই বলে কি একটুখানি বলে দিচ্ছি, বলে আজকে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। অর্থাৎ ভগবান তিনি নিত্যকাল তিন রূপে আছেন, এইখানে আছেন বলে তিনি এরকম বড় হয়ে যাচ্ছেন, বাচ্চা থেকে বড় হয়ে গেলেন, তারপরে আবার তিনি মরে যাবেন, এরকম এরকম নয়, বা এটা আগে ছিল না, এই বাল্যকালটা বা পৌগণ্ডটা এরকম নয়। তিনটে রূপই নিত্যকাল, চিরকাল আছে, সব সময়, সব সময়ের জন্য। যখন তিনি বালক তখনও কিন্তু তিনি কিশোর, অনেক প্রমাণ আছে ভাগবতের মধ্যে, ভান্ডির বটে, বোমবার সম্বন্ধে এসব আছে, প্রমাণ আছে অনেক। তো তাহলে কিরকম ভাব তার রস, রসে বৈশ রস স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। আর যার যে রস সেই সর্বোত্তম, বিভিন্ন রকমের ভক্ত আছে, তার সেই বিভিন্ন রকমের ভক্ত, কেউ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তার মধ্যে প্রধান হচ্ছে এইটা। যারা এই রসের রসিক, অর্থাৎ মাতা পিতা রূপী বাৎসল্য রূপী যারা আছে, তিনটি হচ্ছে প্রধান, বাৎসল্য, সখ্য আর মধুর। যারা ওই বাৎসল্য অনুগত্যে যারা ভজন করেন, তারা বা ব্রজেতেও যারা আছেন নিত্যকাল ধরে তার পিতা মাতার রূপে, এই বাৎসল্য রসটাকে আস্বাদনের জন্য তারা নিত্যকাল পিতামাতা, চিরকালই তারা আছেন, চিরকাল সব সময়ের জন্য। আর ভগবানও তাদের জন্য, তাদের কাছে চিরকালই ওই বাল্যরূপেই প্রকাশিত হয়ে পাচ্ছেন। এই বাচ্চা ছেলে না তো হবে না, বড় হলো তো তাকে দামড়া হয়ে গেলে আর তাকে আদর করা যায় নাকি? ছেলে যখন দামড়া হয়ে যায়, তা তখন দামড়া পরে তাকে কোলে নিয়ে এরকম বাবা বাবা এরকম খাইয়ে দিয়া এ করে দিয়ে, বাল্যকালে সে নড়তে পারে না, চড়তে পারে না, কিছু করতে পারে না, তাকে মাছি চালাতে পারে না, কোনো ক্ষমতা নেই, হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটে, ওই কাদাতে পড়ে যায়, কাদা লেগে যায়, গায়ে ধুলোবালি আবার জেলে দিতে ঘুম পাড়াতে হয়। এই যে লীলা রস যে আস্বাদনের জন্য তিনি চিরকাল তাদের কাছে ওরকম আছেন। আর সহাদের কাছে সবসময় থেকে এরকম পৌগণ্ড, ওই খেলাধুলা করা, দুষ্টুমি করা, দৌড়ি করা, ওই বাছুরের ল্যাজ ধরে একটু টানাটানি, ওই চিমটে কাটা, লাফানা, ওইসব ওই ময়ূর টয়ূরের সঙ্গে ছোটাছুটি, কাক পাখিদের নিয়ে দৌড়াদৌড়ি, এইসব গুণ পৌগণ্ড সক্ষভাবে চায় যারা কৃষ্ণ সমান সমান, এরকম এই না হলে চিরকালই ওরকম আছেন তিনি সব সময়। আবার কৈশোর কি, যখন এই যারা ব্রজগোপীদের কাছে, যারা মধুর রসের যারা, তাদের কাছে চিরকালই। অর্থাৎ তাহলে কি হলো, অঙ্কটা কি দাঁড়ালো, ফ্যালাসিটা কি হলো, যখন বাল্যকাল, তখনও যখন ওই ব্রজগোপীরা দর্শন করছেন, তাদের কাছে তিনি কিশোর, এইটাই হচ্ছে গুরু রহস্য তাদের কাছে। আবার যখন তিনি গোপীদের কাছে যাচ্ছেন, যখন তাদের সঙ্গে লীলাতে মগ্ন আছেন, তখন মা যশোদা ইত্যাদি দেখছেন, তখন ওই বাল্যভাবেই দেখছেন, আমার বাল্য ওইরকম ভাব। আর সখারা ওরকম ভাব দেখছেন, আমার সখা, আমার ওরকম ওরকম কিনা ফুপগণ্ড, দুষ্টু চঞ্চল ছেলে, এরকম ভাব, ফুপগণ্ড। আবার সখাদের কাছে যখন আসে, তখন গোপীদের কাছে, গোপীদের চোখে কিশোর, আর মা যশোদার কাছে, নন্দ বাবা, রোহিণী মায়ের কাছে বাল্য, আমার বাচ্চা ছেলে। ওই এই রূপে, তিন রূপে তিনি নিত্যকাল প্রকট আছে, এটা বলতে যাচ্ছি। কৌমার, পৌগণ্ড আর কৈশোর, ওই জন্য বললো অতি মর্ম। এই অতি মর্ম কথা সবাই বুঝবে না বাবা, সেই জন্য বলে চিচের বেরিয়ে গেলেন। এই রহস্যটা এটা, এখানে আরো অনেক বিচার আছে, হলো। যার ফলে যে যারা ওই বাৎসল্য প্রেমিক ভক্ত বা সখ্য বা মধুর, তারা তো এরকম, তাহলে ওইখান থেকে ওখানে ছিল, এরকম ব্যাপারটা নয়। ওই নিত্যকালই ওইটা ভগবান ওইভাবেই আছেন, এই রূপে তিনি প্রকটিত হন সব সময়, সর্বদা, যত শেষ সর্বত্র সর্বদা, সব সময় তিনি আছেন। এবার বলছে কি, বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, পৌগণ্ড সফল কইল লইয়া সখা বল, রাধিকাদি লইয়া
তা কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আশা রসের নির্যাস, কৈশোর বয়স কাম জগৎ সকল, রাসাদি লীলায় তিন করিল সফল। এই তিনটে লীলার জন্যে তার এই তিনটে ফোকাস তিনি সফল করলেন। অর্থাৎ ভগবান যে তিনটে কারণ বলেছে না, ওই যে ত্রিবিধ, এই তিনটে কারণ কিরম করে এখানে দেখো প্রকাশ করছে আস্তে 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 আস্তে, কিরকম কায়দাটা দেখো, সাহিত্যিক কিরম, কাব্যিক কিরম বিচারটা দেখো। মানুষ ভুলে যায় তো, এরকম করে সুর করে পড়তে যায় আর আসল ব্যাপারটা হারিয়ে চলে যায়, কিছু বুঝতেই পারে না। ওইটা মাথায় রাখতে হবে, ওই কি বলতে চাচ্ছে, কি এখানে কোন বিচারটা হচ্ছে, কোন কথাটার বিচার করছে, সেটাই তো হারিয়ে যায়। এখানে যে কোন শ্লোকটার বিচার করছে সেটাই তো বলতে পারে না। সেই জন্য ওই গুণ সব গুণও মাথায় রাখতে, এত জিনিস জানতে হবে। না জানলে ওই এরকম করে পড়ে গেলে পড়াই হবে। কি বলতে চাচ্ছেন তিনি, সেই এই যে তিনটে, যে বাল্য, কৌমার আর পৌগণ্ড, এটা নিত্য, এইভাবে তিন প্রকারের রস তিনি আস্বাদন করেছেন, বাঞ্ছা করে সফল করেছেন। এইবার ভগবান সেটা কখন দেখলেন, তিনি নিজের সেই দেখে আস্বাদনের লোভ জাগলো, সেই জন্য রাধারানীর ভাব নিয়ে এসেছেন, এসে এই মহাপুর কাছে এইসব কথাগুলো বলছেন। এবার আমরা পরবর্তীকালে আলোচনা করি, এখন থাক, এখন হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। আমাদেরও বাঞ্ছা হয়ে গেল, ওই তিনি বাঞ্ছা ভরি আস্বাদন করুন, বাঞ্ছা ভরি আস্বাদ রসের নির্যাস, প্রেম রস নির্যাস বলেছেন, এখানে নির্যাস বলো, আর প্রেম রস নির্যাস বাঞ্ছা ভরি আস্বাদন করুন ভগবান। আর আমরা এখানে বৈষ্ণবদের বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভবিষ্যৎ আনন্দ পাওয়ান বৈষ্ণব মনু, আমরা নমস্কার করি সব বাঞ্ছা কল্প তরু বৈষ্ণবদের করে। আমরা এখানেই আজকে তো গুটিয়ে দিই নাকি, আমাদের পাত্তারি এখানে গুটিয়ে এখানে চলে যায়, পরবর্তীকালে আবার দেখা যাবে। শব্দ হচ্ছে বাইরে আর ঠান্ডা লাগছে কিরকম, গৌর হরি জয়ন্ত।